আপনারা জানেন আমরা খুবই সংকটময় মুহূর্তের মধ্যে আছি, প্রাকৃতিকভাবে বন্যা বিপর্যস্ত। আমাদের কৈখালী ফেনী জেলা দাগনভূঞা উপজেলা সিন্দুরপুর ইউনিয়ন ৮ নং কৈখালী গ্রামে আছি আমরা এখন। আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সাথে আছে আমাদের রোহিঙ্গা কমিউনিটি ভাইয়েরা, তাদের পক্ষ থেকে আমাদের বন্যার্ত যারা আছে ভুক্তভোগী তাদের জন্য কিছু সামান্য উপহার সামগ্রী নিয়ে আসছে ভাইয়েরা। আপনারা দেখতেছেন খুব সুন্দর সুসজ্জিতভাবে শৃঙ্খলভাবে তারা আমাদের উপহার সামগ্রীগুলো সাজিয়েছে। ইনশাল্লাহ একটু পরেই আমরা এগুলো বিতরণের কার্যক্রম শুরু করবো। উনি আল মানাহিল ফাউন্ডেশন থেকে আসছে, দেখতেই আমরা যেগুলো নিয়ে আসছি। আমাদের সাথে আছে আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা আছে রোহিঙ্গা কমিউনিটির। আপনারা দেখতেছেন হচ্ছে যে আমাদের আয়েশায়েক আছেন আল মানাহিল ফাউন্ডেশনের যিনি তদারকি দায়িত্বে আছেন শায়েক। আপনারা দেখতেছেন যে এখানে আমাদের এলাকাবাসী উৎসুক জনতা যারা আছে তারা সবাইকে আমরা সুশৃঙ্খলভাবে তাদের আইডি কার্ডগুলা কালেকশন করে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ একটু পরেই। আমাদের এখানে আমরা সুন্দরভাবে আমাদের কৈখালী পশ্চিমপাড়া ঈদগাহতে আমরা সাজিয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন যে এই সমস্ত সংগঠনগুলা আমাদেরকে এই যে আমাদের এই দুঃসময়ে আমাদেরকে যেই উপহার সামগ্রী দিয়ে আমাদের জীবনদাতাকে আর একটু সচল লাগছে, তাদের জন্য আমাদের মন থেকে দোয়া এবং আমার কৈখালীবাসীর পক্ষ থেকে তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আল মানাহিল ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দকে আমাদের কৈখালী পশ্চিমপাড়া পক্ষ থেকে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং দোয়া ছাড়া তাদেরকে আমরা কিছু দিতে পারবো না। তো শুকরিয়া জ্ঞাপন করছি আল মানাহিল ফাউন্ডেশন এবং রোহিঙ্গা কমিউনিটির সকল সদস্য এবং নেতৃবৃন্দদেরকে। রোহিঙ্গার বাইরে এবং আমাদের কৈখালীবাসী মহান রব্বুল আলামিনের অশেষ রহমত যে ফেনীবাসীর দুর্দিনে বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ বিদেশি অনেক দিনদার ভাই এবং দেশের দিনদার ভাইরা ফেনীবাসীর জন্য যে অবদান রেখেছেন আমরা কৃতজ্ঞ। তাদের সবার জন্য সংখ্যা যারা আছেন তাদের আওলাদ পর্যন্ত সহ তাদের আত্মীয় সকলের অর্থনৈতিক মুক্তি এবং আল্লাহর যতদিন বেঁচে রাখেন তাদেরকে সম্মানের সাথে যেন বেঁচে রাখেন এবং যখন ইমান মৃত্যু আসবে তখন তাদের যেন ইমান সাথে মৃত্যু হয়ে যাবে আমি আমরা এবং তাদের জন্য আমরা জান্নাতের আলাম ও কামনা করতেছি। আমি এই জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সুশীল আল ইসলামী মাদ্রাসা সহ বাংলাদেশে যত দিনই প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, এ ব্যাপারে আপনারা সবাই সোচ্চার থাকবেন এবং যেন আমরা এমন একটি সমাজ এমন একটি দেশ আমরা গঠন করতে পারি যেখানে সকল ধর্ম সকল বর্ণ এবং সকল মতের মানুষও যাতে শান্তিপূর্ণ সহবস্থান থাকে। সর্বোপরি যেটা মহান রব্বুল আলামিনকে দোয়া করবো সেটা হলো রোহিঙ্গা সহ স্ত্রী সহ সারা পৃথিবীতে যে সমস্ত মুসলমান ভাই বোনদের উপরে জুলুম করতেছে আল্লাহ পাক জালেমদেরকে আল্লাহ হেদায়েত করার জন্য আমরা দোয়া করবো। তাদের যদি হেদায়েত নসিব না থাকে তাদের উপর আল্লাহর গজব পড়ুক এই কামনা করে শেষ করছি। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।